আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব মেনু বারের ভিউ মেনু নিয়ে। ভিউ এই মেনুর ভিতরে আমরা যে পার্টিশনগুলো পেয়ে যাচ্ছি: ডকুমেন্ট ভিউ, শো হাইড, জুম, উইন্ডো, ম্যাক্রো। ডকুমেন্ট ভিউ এই পার্টিশনের ভিতরে আমরা 5টি লেআউট পেয়ে যাচ্ছি। এই 5টি লেআউট পূর্বে আলোচনা করা হয়েছিল। আমাদের স্ট্যাটাস বারের নিচে জুম ইন জুম আউট যে অপশনটি রয়েছে তার পাশে 5টি লেআউট দেওয়া আছে। আমরা এখান থেকেও যে কোনো লেআউট সিলেক্ট করে দিতে পারবো। আবার মেনু বারের ভিউ মেনুতে ক্লিক করার পর আমরা ডকুমেন্ট ভিউ থেকে যে কোনো লেআউট আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমার স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি প্রিন্ট লেআউটে আছে। প্রিন্ট করার জন্য আমরা এই লেআউটটি ব্যবহার করতে পারবো। এরপর আমাদের যদি এই ডকুমেন্টগুলো পড়ার প্রয়োজন হয়, আমরা ফুল স্ক্রিন রিডিং যে লেআউটটি আছে এটাকে ক্লিক করলে আমাদের এখানে ফুল স্ক্রিন রিডিং চলে আসছে। আমাদের এখানে বাকি কোনো অপশন আর থাকবে না। আমরা যদি আবার পূর্বের পজিশনে ফিরে যেতে চাই, আমাদেরকে ডান পাশ থেকে ক্লোজ বাটনটি ক্লিক করলে আমাদের প্রিন্ট লেআউটে চলে আসবে। এরপরে আমরা ওয়েব লেআউট দেখতে পাচ্ছি। আমাদের ওয়েব লেআউটে যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, আমরা ওয়েব লেআউট সিলেক্ট করে দিতে পারবো। এরপরে আউটলাইন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের পেজগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আউটলাইনভাবে চলে আসছে। এরপরে ড্রাফটে ক্লিক করার পর আমাদের পেজটি এভাবে চলে আসবে। অর্থাৎ আপনি যে লেআউটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ভালো লাগে সে লেআউট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার কাছে প্রিন্ট লেআউটটি সবচেয়ে বেশি বেটার মনে হয়, এজন্য আমি প্রিন্ট লেআউটটি সিলেক্ট করে দিলাম। এরপরে শো হাইড এই পার্টিশনের ভিতরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যে অপশনগুলো আনচেক করে দিলেই আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসবে। আমার এখানে রুলার অপশনটি চেক করা আছে, আমরা রুলার দেখতে পাচ্ছি। আমাদের পেজের কতটুক সাইজ আছে আমরা রুলারের মাধ্যমে খুব সহজেই তা দেখতে পাবো। আমরা যদি রুলারটি উঠাই দিতে চাই, এখানে রুলারের পাশে যে বক্স রয়েছে এখানে আমরা আনচেক করে দিলেই রুলারটি চলে যাবে। আবার এখানে চেক করে দিলে আমাদের রুলারটি চলে আসবে। এরপরে আমরা গ্রিড লাইন দেখতে পাচ্ছি। আমাদের এখানে যদি গ্রিড লাইনের প্রয়োজন হয়, আমরা এই বক্সটি চেক করে দিলেই গ্রিড লাইন চলে আসবে। আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি যেন আমরা খুব সহজে বুঝতে পারি গ্রিড লাইন কিভাবে আমরা নিয়ে আসব। আমি যদি এটাকে উঠাই দিতে চাই, ভিউ মেনুতে ক্লিক করার পর গ্রিড লাইন অপশনটি আনচেক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানকার গ্রাফটি চলে যাবে। এরপরে ডকুমেন্ট ম্যাপ এই অপশনটি চেক করে দিলে পারে আমাদের পেজের বাম পাশে ডকুমেন্ট ম্যাপ শো করবে। আমরা এখানে যে ডকুমেন্টগুলো টাইপ করব সেই ডকুমেন্টগুলো আমাদের এখানে চলে আসবে। আমাদের এখানে সামারি 1, সামারি 2 আমরা যে অপশনে যেতে চাই আমাদের হেডিংগুলো ডকুমেন্ট ম্যাপের ভিতরে শো করছে। আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের নির্দিষ্ট পেজে বা নির্দিষ্ট হেডিংয়ে আমরা এখান থেকে চলে যেতে পারবো। আর যদি আমাদের এখানে থাম্বনেল আকারে পেজটি দেখার প্রয়োজন হয়, আমাদের প্রত্যেকটি পেজগুলো ছোট ছোট থাম্বনেল আকারে এখানে চলে আসছে। আমরা এখান থেকে এই থাম্বনেল অ্যারো কিতে ক্লিক করার পর আমরা ডকুমেন্ট ম্যাপে চলে আসতে পারবো। আবার এখান থেকে থাম্বনেলে চলে আসতে পারবো। আবার আমরা যদি এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে দিই বা ডকুমেন্ট ম্যাপ সিলেক্ট করে দিই, তাহলে অটোমেটিক এখান থেকে ডকুমেন্ট ম্যাপগুলো চলে আসবে। আমাদের যদি ডিলিট করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। আবার এখানে ভিউ মেনু থেকে এই বক্সটি আনচেক করে দিলেও আমাদের ডকুমেন্ট এবং থাম্বনেলগুলো আনচেক হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপরে জুম, আমরা স্ট্যাটাস বারের একদম ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছি এটা জুম আউট জুম ইন। আমরা যদি ভিউ মেনু থেকে জুম ইন জুম আউট করতে চাই, তাহলে আমরা এখানে জুম অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200%, 100%, 75%। আমরা এখান থেকে যে অপশনটি চেক করে দেব সেই অপশনটি আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসবে।
আমরা এখানে একটি ছোট্ট প্রিভিউ দেখতে পাচ্ছি। এরপরে পেজ ওয়াইড, নেক্সট ওয়াইড, উইলো পেজ যে অপশনটি আমাদের প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি আমার পেজটি 100% জুম রেখে ওকে বাটন প্রেস করে দিলাম। এরপরে আমার এখানে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো যদি আমি 1 বাই 1 অর্থাৎ এখন যে পজিশন আছে এইভাবে দেখতে চাই, তাহলে আমাদের এই পেজটি ছোট হয়ে ফুল পেজটি আমাদের এখানে চলে আসবে এবং একটি পেজের নিচে আরেকটি পেজ এইভাবে চলে আসছে। আমরা যদি 2 পেজ অপশনে ক্লিক করি, পাশাপাশি 2 টা পেজ আমাদের এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ১ নম্বর পেজ, ২ নম্বর পেজ পাশাপাশি আছে। এরপরে ৩ নম্বর পেজ, ৪ নম্বর পেজ পাশাপাশি আছে। এরপরে যদি পেজ ওয়াইড অপশনে ক্লিক করি আমাদের পেজটি চওড়া হয়ে যাবে অর্থাৎ জুম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 154 অর্থাৎ ১৫৪% এটা জুম হয়ে গেছে। আমরা যদি এখান থেকে জুম আউট করে দিই পেজটি আবার ছোট হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি জুমের কাজ আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল কাজ, স্পেশালভাবে আলোচনার এখানে তেমন বেশি কিছু নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিউ উইন্ডো। আমরা এখানে নিউ উইন্ডো দেখতে পাচ্ছি। নিউ উইন্ডো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সমস্ত ডকুমেন্ট সহ আরেকটি নতুন উইন্ডো চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে পেজগুলো আছে, এখানে যে অপশনগুলো রয়েছে ডিফল্ট অবস্থায় এমন আরেকটি নতুন উইন্ডো চলে আসছে। এই উইন্ডোর উপরে আমরা শো হাইড আইকনটি ওপেন আছে, আমরা এটাকে আনচেক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ পেজ সহ নতুন আরেকটি উইন্ডো এখানে ওপেন হয়ে গেছে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে আমাদের এখানে সর্বমোট ৩ টা উইন্ডো এখানে ওপেন হয়েছে। আমরা যদি উইন্ডোগুলোকে পর্যায়ক্রমে উপর নিচ দেখতে চাই তাহলে আমাদেরকে ভিউ মেনুতে ক্লিক করার পর অ্যারেঞ্জ অল অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ৩ টা উইন্ডো আকারে ৩ টি পেজই আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আমাদের এখানে প্রত্যেকটি উইন্ডো এইভাবে উপরে নিচ হয়ে চলে আসবে। আমরা নিচের উইন্ডোটি ডিলিট করে দিলাম এবং এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপরে স্প্লিট এই অপশনে ক্লিক করার পর আমাদের মাউস পয়েন্টারের সাথে একটি আমরা দাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যেখানে রাখবো সেখান থেকে আমাদের পেজটি স্প্লিট অর্থাৎ নতুনভাবে আরেকটি পেজ এখানে সেম পেজ এখান থেকে বাকি নিচের অংশতে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ উপরের অংশটি আমরা যে পজিশনে রাখছি সেই পজিশনে থাকবে। ওই পেজেরই নিচের কোনো অংশ যদি আমাদের কাজ করার প্রয়োজন হয় আমরা এইভাবে আমাদের পেজটিকে ডিভাইড করে নিয়ে নিচের অংশে কাজ করতে পারবো। এখানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো অবশ্যই আমাদের এমএস ওয়ার্ড পেজে স্প্লিট অপশনটি রিমুভ করে দেওয়ার পরেও থেকে যাবে। আপ এই শব্দটি লিখে এটাকে একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। এখন আমি এখান থেকে রিমুভ স্প্লিট অপশনটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের নিচে যে আপ ওয়ার্ডটি টাইপ করেছিল সেই ওয়ার্ডটি কিন্তু আছে। তো আশা করি এই অপশন ৩টার কাজ বুঝতে পেরেছেন। এখন পাশে যে ৩টে অপশন রয়েছে উইন্ডো পার্টিশনের ভিতরে এটা এখন লাইট হয়ে আছে। তো আমরা যদি এগুলাকে কাজ করতে চাই তাহলে আমাদের নতুনভাবে আরেকটি উইন্ডো ওপেন করতে হবে। আমরা নতুন আরেকটি উইন্ডো ওপেন করে নিলাম। এরপরে ভিউ মেনুতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিউ সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি আমাদের ২ টা উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে আরেকটি পেজ ওপেন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন নিচের যে অপশনগুলো ছিল এই অপশনগুলো সব আমাদের এখানে এখন সচল হয়ে গেছে। আমরা যদি রিসেট উইন্ডো পজিশনে ক্লিক করি তাহলে আমাদের পূর্বের পজিশনে চলে আসছে। এরপরে সুইচ উইন্ডোজ এর পাশে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর আমাদের ২ টি উইন্ডো এখানে ওপেন হয়েছে। আমাদের সামারি 1 বাই 1, 2 সামারি 1 বাই 2 অর্থাৎ ২ টা পেজ এখানে চলে আসছে। আমরা ২ নম্বর পেজে ২ নম্বর যে উইন্ডোটি আছে সেখানে চলে আসলাম। আবার যদি সুইচিং এর মাধ্যমে আমরা ১ নম্বর উইন্ডোতে চলে যেতে পারবো। এখানে ক্লিক করার পর ১ নম্বর উইন্ডোতে আমরা চলে আসলাম। ম্যাক্সিমাইজ করে দিলাম, ফুল পেজ হয়ে গেল। তো প্রিয় দর্শক, আশা করি উইন্ডোর কাজ বুঝতে পেরেছেন। এরপরে ম্যাক্রোর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা কিছু কাজের ফরম্যাট ম্যাক্রোতে সেভ করে রাখতে পারবো এবং প্রয়োজনে সেগুলোকে
পুনরায় ব্যবহার করতে পারবো। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ম্যাক্রোজ নিয়ে। ম্যাক্রোজ এই অপশনের নিচে আমরা একটি ছোট অ্যারো বাটন দেখতে পাচ্ছি। অ্যারো বাটনে ক্লিক করার পর নিচে আরো ৩ টি অপশন আছে। একটি লাইট অবস্থায় আছে। ১ম টি আছে ভিউ ম্যাক্রোস, দ্বিতীয়টি আছে রেকর্ড ম্যাক্রো। এই ম্যাক্রো অপশনের ভিতরে আমরা বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন ফর্মুলা রেকর্ড করে সেভ করে রেখে পরবর্তীতে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন দেখে আসি কিভাবে রেকর্ড করব। আমি রেকর্ড অপশনে ক্লিক করার সাথে, সাথে রেকর্ড ম্যাক্রো নামে একটি ডায়ালগ বক্স এখানে চলে আসছে। ১ম এই ম্যাক্রো নেম আমার এখানে ম্যাক্রো 1 দেওয়া আছে। আমি এটাকে বন্ধনী আমি এটাকে বন্ধনী একটি নাম দিয়ে দিলাম। এরপরে যদি বাটন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে বাটন অপশনে ক্লিক করতে হবে। আর আমি যেহেতু কিবোর্ড শর্টকাট কমান্ড তৈরি করব, এজন্য কিবোর্ড অপশনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সাথে, সাথে আমার এখানে প্রেস নিউ শর্টকাট কি নামে একটা অপশন চলে আসছে। আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার এ প্রেস করলাম। এটাই হচ্ছে আমার শর্টকাট কমান্ড হবে। এরপর আমি অ্যাসিন অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট কিস শর্টকাট কমান্ডটি আমার এখানে চলে আসছে। আমার কাজ এখানে মোটামুটি শেষ। আমি ক্লোজ বাটনটি প্রেস করার সাথে, সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারের সাথে রেকর্ডিং অপশন যে চালু হয়ে গেছে তার সিগন্যাল চলে আসছে। অর্থাৎ আমার ম্যাক্রো এখন রেকর্ড হচ্ছে। আমি এখানে ১ম এই ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে এটাকে ডান দিকে নিয়ে এসে ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে যে ফার্স্ট ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট এখানে দিলাম এখন। এটা আমার নিচে কোনো জায়গাতে দেওয়া নেই। প্রত্যেকটা হেডিং এর ভিতরে আমি আমার ফার্স্ট ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে একটা বন্ধনী তৈরি করে নেব। তো আমার ম্যাক্রো রেকর্ড শেষ। তো আমি স্টপ রেকর্ড অপশনে ক্লিক করার সাথে, সাথে আমার মাউস পয়েন্টার থেকে রেকর্ড যে সিগন্যালটি ছিল সেটা চলে গেছে। আমাদের রেকর্ডিং কাজ কমপ্লিট। তো আমি এখন সামারি টু এই অপশনের ১ম এই কার্সার পয়েন্টে নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার এ প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট ২ টি চলে আসছে। ভিজিটিং শব্দের এখানে দিলাম। এখানেও অ্যাবাউট শব্দের পাশে রেখে আমি কন্ট্রোল আল্টার এ দেওয়ার সাথে, সাথে অ্যাবাউট দ্য অপশনটি ফার্স্ট ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিছে। তো এভাবে আমরা আমাদের অনেক কঠিন কাজকে আমরা খুব সহজে করে নিতে পারবো ইনশাআল্লাহ। এরপর যদি আমাদের এই শর্টকাট কিবোর্ড কমান্ড যদি কেটে দেওয়ার প্রয়োজন হয়, তো আমরা ম্যাক্রো ভিউ ম্যাক্রো যে অপশনটি আছে অথবা ম্যাক্রো এই অপশনের উপরে ক্লিক করার পরে আমাদের এমন একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে বন্ধনী নামে যে শর্টকাট কমান্ডটি তৈরি করলাম এটাকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট অপশনে প্রেস করার সাথে, সাথে এটা ডিলিট হয়ে গেল। আমি যদি এখন এখানে কার্সার পয়েন্টে কন্ট্রোল আল্টার প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন আর কিন্তু ব্র্যাকেটটি আসছে না। এভাবে বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন অপশন আপনারা ম্যাক্রোর ভিতরে রেকর্ড করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।